ভোটারদের কেন্দ্রে টানতে যথাসম্ভব সবকিছু করেছিল ভারতের নির্বাচন কমিশন। গরমে তৃষ্ণা মেটাতে কোমল পানীয় কিংবা গাছের চারা উপহারের আয়োজন নজর কাড়ে। রঙিন বেলুন দিয়ে কেন্দ্র সাজানো হয় অনেক আসনে। লোকসভা ভোটে উন্মাদনা সৃষ্টি করতে খানাপিনায় অর্থ ঢালেন স্থানীয় প্রভাবশালীরাও। তবে এত চেষ্টাতেও শুক্রবার কেন্দ্রমুখী হননি ভোটাররা। কমিশনের তথ্য বলছে, দ্বিতীয় পর্বে ভোট পড়েছে 61%, যা 5 বছর আগে দ্বিতীয় পর্বের চেয়ে 7% কম। দ্বিতীয় পর্বে 13টি রাজ্যের 88টি আসনে ভোট হয়। এর মধ্যে উত্তরপ্রদেশের 8টি। 2019 সালে এই রাজ্যে 60 ভাগের বেশি ভোটার হাজির ছিলেন ভোটকেন্দ্রে, আর এবার মাত্র 50% ভোট পড়েছে। গত সপ্তাহে প্রথম ধাপে ভোটের হার ছিল 65। তখনই একে বিপদ সংকেত হিসেবে চিহ্নিত করে ক্ষমতাসীন বিজেপি। এতে পাল্টে যায় ভোটের প্রচারের কৌশল। এতদিন উন্নয়নকে সামনে রেখে ভোট চাওয়া হলেও পুরনো ইস্যু ধর্মীয় জাতীয়তাবাদ সামনে টানেন বিজেপি নেতারা। বিরোধী দল কংগ্রেসের কড়া সমালোচনার পরও বারবার একই বয়ান হাজির করেন মোদিসহ অনেকে। বিভিন্ন জরিপে দেখা গেছে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তবে ভোটের এই নিম্নহার আশা করেননি তিনি, কারণ এতে কিছু আসন হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে গেরুয়া শিবিরে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে ভোটার সংখ্যা প্রায় 100 কোটি। প্রথম 2 দফা ভোট শেষে সবার মনোযোগ এখন 7 মে তৃতীয় রাউন্ডের দিকে। 7 ধাপের ভোট শেষে ফলাফল জানা যাবে 4 জুন। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।